নমস্কার বন্ধুরা, শুভ চৈত্র সংক্রান্তি ও চড়ক পুজোর উপলক্ষে আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করি। তো আজ তো চৈত্র সংক্রান্তি, তো চৈত্র সংক্রান্তির উপলক্ষে আমাদের বাড়িতে কি কি নিয়ম আছে সেই ভিডিওটা আমি আপনাদের কাছে শেয়ার করব। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমার সেই পুরো ভিডিওটা আপনারা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা, দেরি না করে এখন আমার ভিডিওটা শুরু করা। বন্ধুরা, আজ তো চৈত্র মাসের শেষ দিন। দেখুন, চৈত্র মাসের সংক্রান্তি দিন আমাদের গ্রামের বাড়িতে কত কাজ থাকে। এদিকে উড়ান ঝাড়ু দেওয়া হচ্ছে, আর এদিকে আমার হাজব্যান্ড গরু বার করলো। তারপর গরুকে স্নান করানো হবে, গরুর জন্য মালা বানানো হবে, তারপর ঠাকুরের কাছে ভোগ দেওয়া হবে। আজ আমরা দুজনে মিলে কাজ করেও শেষ করতে পারবো না। গরুর ঘরটা আমার হাজব্যান্ড পরিষ্কার করে নিয়েছে, এখন উঠোনে গোবরটা আমি পরিষ্কার করে নিচ্ছি, নিচে দিয়ে দিচ্ছি। আমি তো স্নানটা সেরে নিয়ে এসেছি। এখন আমার গরুকে স্নান করাবে আমার হাজব্যান্ড। তো দেখুন আমার হাজব্যান্ড কীভাবে স্নান করাচ্ছে। এদিকে হাজব্যান্ড স্নান করাবে, আর এদিকে আমি এখন গরুর জন্য মালাটা বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আজকে তো চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের গরুকেও স্নান করিয়ে মালা দিতে হয়। তার জন্য আমি এখন স্নান করিয়ে দিচ্ছি গরুটাকে। এমনি তো স্নান করানো দরকার, যে গরম পড়ছে এখন, গরু তো গরম সহ্য করতে পারে না। কিছুদিন পর পর গরুকে আমরা স্নান করিয়ে দিই। তারপর আজকে একটা চৈত্র সংক্রান্তি উপলক্ষে একটা নিয়ম আছে, নিয়মের তার জন্য আজকেও ভালো করে স্নান করিয়ে দিচ্ছি। গরুকে খুব যত্ন করতে হয়, কিছুদিন পর পর গরুকে স্নান করাতে হয়, যে গরম পড়ছে। তবে গরুর চামড়া খুব প্রবলেম হবে। আমরা যেমন স্নান করতে ডেলি গরুকেও কিছুদিন পর পর স্নান করিয়ে দিতে হয়। বন্ধুরা, আমাদের এই গরু বাচ্চাটাকে স্নান করিয়ে দিতে হয়। এটা গায়ের কি অবস্থা! স্নান করালে তো এমনি আরাম পাবে। কি ছুটাছুটি করছে দেখছেন। আমি তো সকাল সকাল স্নানটা সেরে আসলাম। তো আজ এই সংক্রান্তির দিনে আমাদের বাড়িতে নিয়ম আছে, গরুকে স্নান করিয়ে মালা পরিয়ে দেওয়া হয়। তো তার জন্য আমি গরুর জন্য মালা বানাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে গরুর জন্য মালা বানাচ্ছি। আমার বাড়ির ফুল গাছে বিভিন্ন ধরনের ফুল ফুটেছে, সেই ফুল দিয়ে আমি এখন মালা বানাচ্ছি। বাড়িতে আজ তেমন একটা বেশি ফুল নেই, কেননা আজ তো পুজোর দিন, সবাই ফুলগুলি নিয়ে নিয়েছে। তার জন্য অল্প ফুল ফুটেছে, এই অল্প ফুল দিয়ে আমি মালা গাচ্ছি। তো এটা তো জানোই আমাদের বাড়ির বক ফুল, তো বক ফুল দিয়েও কিন্তু পূজা দেওয়া যায়, কেননা এটা তো একটা ফুল। তো বক ফুলও পেরে নিয়ে এসেছি আমি। দেখুন বন্ধুরা, একটা মালা তো হয়ে গেল, আমার রবির মার জন্য হয়ে গেল। আরেকটা তো লাগবে, আমার বাড়ি আর একজন সদস্য আছে রবি, তো আরেকটা বানিয়ে নেব রবির জন্য। এটা রবির মার জন্য হয়ে গেছে। দেখুন এবার আমি আরেকটাও বানিয়ে নিচ্ছি। আমার তো দুটো গরু, তার জন্য ওর জন্য রবির জন্য একটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার তো দুটো মালা বানানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এদিকে পুজোটা সেরে নিচ্ছি। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি গরুকে মালাটা পরিয়ে দেব। দেখুন আমি গরুকে কিভাবে মালাটা পরিয়ে দিই, মালা বানিয়ে নিয়েছি। বোন, ওকে মালা পরিয়ে নিচ্ছি। এই যে দাঁড়াও।
হ্যাঁ। তো বন্ধুরা, আপনারা সবাই আশীর্বাদ করবেন আমার গরুটা যেন সুস্থ থাকে। ও দেখুন না কি কিরকম হয়ে গেছে, শুকিয়ে গেছে। ওকে ডাক্তার দেখিয়েছি, আপনারা আশীর্বাদ করুন। ও পাগল হয়ে গেছে, ভাবছে নাকি ওর খাবার এটা। এখন ও রবিকে পরিয়ে দিচ্ছি। এই দেখুন আমাদের গরু বাচ্চাটিকেও পরিয়ে দিয়েছে মালা। বেশি লম্বা হয়েছে না এটা, একটু ছোটো হলে একটু ছোটো করে দাও এটা, তাহলে নিচে ঝুলে থাকবে তো। আর ও হলো প্রচন্ড দুষ্ট। আপনারা সবাই আশীর্বাদ করবেন ওর জন্য দুষ্টুমিটা কমে। চৈত্র সংক্রান্তির উপলক্ষে আমাদের বাড়িতে ঠাকুরের কাছে 5 তরকারি রান্না করে নিরামিষ ভোগ আয়োজন করা হয়। তো এই নিরামিষ ভোগের জন্য আমার হাজবেন্ড যে বাজারগুলো নিয়ে এসেছে, এগুলি এখন আমি আমার বাসুর বাড়িতে নিয়ে যাব। তো আমরা তো যৌথ পরিবার, তার জন্য আমরা এখানে আমার বাসুর আছে, তো বাসুর বাড়িতে এই সবগুলি আয়োজন করা হয়। তো চলো বাসুর বাড়িতে আমি এখন নিয়ে যাচ্ছি। আর বাকি যে ঠাকুর করে যে পুজোটা দেওয়া হবে 5 তরকারি রান্না করে, সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো। এগুলো তো সবগুলি কিনে নিয়ে এসেছি। আমার বাড়িতে এবার কিছু নেই, শুধু বকফুল আছে। এই বকফুলগুলি আমি এখন নিয়ে যাচ্ছি ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য।